الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে আমাদের মতো কিছু অদমদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার ঘরে উপস্থিত হয়ে জুমার নামাজের মতো পবিত্র নামাজকে আদায় করা। নেক কাজ, দিনের কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ তৌফিক না দিলে কোনো ভালো কাজ করা যায় না। আর আল্লাহ যেন ভালো কাজ করার বেশি বেশি করে তৌফিক দেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি। কিসের দোয়া? আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দান করে। বলেন না কি? আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দেন। আল্লাহ দেওয়া ছাড়া তো হবে না, আমি আর আপনি পারবো না। শাবানের আজকে পবিত্র জুমা, দ্বিতীয় জুমা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে, 2 সপ্তাহ পরেই আসতেছে মাহে রমজান। আছে কত? 11 তারিখ না? শাবানের 11 তারিখ, শনিবার 12 তারিখ, রবিবার 13, সোমবার 14, দিনটা। সোমবারের দিন শেষ, সূর্য অস্ত যাবে, সাথে সাথে 15 তারিখের রজনী শুরু হবে। এটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। আমার নবীর ভাষায় এটার কি নাম? লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। মধ্য রজনী কখন হবে? 14 তারিখ দিন শেষ হওয়ার পর পর ওই রাত্রটা হবে। সোমবারের দিনগত রাত্রের থেকে এটা মোবারক রাত আসতেছে, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বারাত বলি। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। এটা সোমবার
দিবাগত রাত্রের থেকে আরম্ভ হবে। ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। আল্লাহ তৌফিক না হইলে ভালো কাজও করা যায় না। দুই নম্বর, আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস নাকি? আবার এদিকে 100 বছর পূর্তি। তাই আমাদের এমপি সাহেব আমার কাছে পাঠাইছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে দোয়া করার জন্য। আমাদের মন্ত্রী না, আমাদের এমপি সাহেব। এমপি সাহেব এটা না পাঠাইলেও আমরা দোয়া করব, কারণ দেশ থাকলে আমরা আছি, দেশেই থাকবো না আমরা কোত্থেকে থাকবো? এই দেশকে যারা স্বাধীন করেছেন, স্বাধীন দেশে নিঃশ্বাস নিয়ে বসবাস করার সুযোগ আমরা পেয়েছি, আমাদের সেই সন্তানদেরকে আমরা স্মরণ করতেই হবে। তার ভিতরে মহান একজন ব্যক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ব্যক্তির ব্যাপারে কোনো বিতর্ক নেই। অন্য বিষয় বিতর্ক থাকতে পারে, তিনি দেশ জাতির জন্য অবদান রেখেছিলেন, এই কথা আমি দেখি নাই কোনো দল এই ব্যাপারে দ্বিমত পোষণ করতে, কারণই নেই। যাই হোক, সব মিলিয়ে আজকে শুক্রবার, দেশের স্বাধীনতার জন্য যেমন দোয়া করা, স্বাধীনতা যারা এনে দিয়েছেন বুকের কাদা রক্ত দিয়ে, তাদের জন্য দোয়া করা যেমন জরুরি, এই শুক্রবারের ফজিলত যেন আমরা পাই, সামনের শবে বরাতের ফজিলত যেন পাই। এরপর আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে এক রমজানের পরে আরেক রমজান, প্রত্যেক রমজানের ফয়জ বরকত যেন আমরা পাইতে পারি, গুনাহ মাফ করাইতে পারি, এটা আরো বেশি দোয়া করা দরকার। আমি আমার মুসল্লিয়ানে কেরাম যারা আসতেছেন মসজিদের মধ্যে, আমি একজন খতিব হিসাবে আজকের দায়িত্বটা আমার। আমি যখন মিম্বরে বসেছি, কথা আমি বলছি, আমাকে কথা বলতে হবে। এই জন্য একটু অনুরোধ করি, করোনা মহামারী কিন্তু আজকের রেকর্ড অনেক বেশি, 30 জনের মতো 24 ঘন্টা ইন্তেকাল করছে, রিপোর্ট দেখলাম। এতদিন 18 জন 22 জন এই ছিল। তাই আল্লাহ তো বলেন নাই যে হায়াত মওতের মালিক আমি, তুমি যা ইচ্ছা তা খেতে থাকো, কোনো প্রবলেম নাই, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন যেটা খেলে তোমার ক্ষতি হবে শারীরিক, তুমি এটা খাইও না। যে কাজ করলে তুমি বিপদগ্রস্ত হইবা, জানো, চোখে দেখতেছ, এড়াই চলো, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। সুতরাং করোনা প্রাদুর্ভাবের এই অবস্থার মধ্যে নিজকে সাবধান করা, সতর্কতা অবলম্বন করা, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা, এটা আমার আপনার ব্যক্তিগত উদ্যোগে হওয়া দরকার, কেউ বলুক বা না বলুক। তা আমরা মসজিদে যারা আসতেছি, আল্লাহর দয়া, এখনও তো হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বন্ধ দুনিয়ার মধ্যে। দেখি আসছি, আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, কিন্তু আমি মাঝখানে দুবাই হয়ে আসছি। দেখলাম অনেক মসজিদ নাই, বন্ধ। 1 বছর পর্যন্ত মসজিদে ঢুকিয়া নামাজ পড়তে পারে নাই আবুধাবির মধ্যে, আলাইনের মধ্যে।
শারজা, এখন অবশ্য দুবাই, আজমান, শারজার মধ্যে কিছুটা মসজিদে নামাজ আরম্ভ হয়েছে। দুই তিন গজ দূরে দূরে দাঁড়াইয়া, একজন এখানে একজন ওখানে, প্রত্যেকে যায় নামাজ হাতে নিয়ে আসবে, মাস্ক পড়তেই হবে। পুলিশ যদি দেখে মাস্ক ছাড়া আপনার রাস্তায় বের হয়েছেন, 3000 দিরহাম, 40,000 টাকা জরিমানা। আশ্চর্য ব্যাপার, আমরা বাঙালিরা এত কিছু চিন্তা করি না। আমাদের ঈমান মজবুত, আল্লাহর উপরে আমাদের ভরসা বেশি। কিন্তু আল্লাহর উপরে ভরসা থাকবে ঠিক, এবার এমন ভাবে করা যায় আল্লাহর ইচ্ছা হলে মরবো, না হলে মরবো না, যা ইচ্ছা আমি তা করবো, এটা কিন্তু ইসলাম না। যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা তো করবো আমি। এই জন্য ভাই আমি দুঃখ প্রকাশ করতেছি, গত শুক্রবারে আমার আলোচনার সময় হইচই হইতেছে বেশি। বিষয় হইল আমি কেমনে বুঝাই, বয়ান করা ফরজ না ওয়াজিব না। বয়ান না করি আসি জুমার নামাজ পড়াই দিব, নামাজ হয়ে যাবে, খুতবা পড়িয়া হবে না। বয়ান করা কি ফরজ? এই যে এখন বয়ান করতেছে কোরআন থেকে, এটা ওয়াজিব না। কিন্তু যদি আমি বয়ান করি কোরআন সুন্নাত থেকে, আপনি হইচই করেন, কথা বলেন, ফুসফুস করেন, তা আপনার গুনাহ হবে। গুনাহ, মসজিদে আসছেন তো সওয়াব কামানোর জন্য, গুনাহ কামাবেন কেন? আমাকে বলে দেন হুজুর আপনি বয়ান বন্ধ করেন, আমরা একটু মসজিদের কাজগুলো লাইন টাইন করে দিই। আসলে এইটা পরস্পর বুঝাবুঝির মধ্যে কথা, মোহাব্বতের কথা। এটা আমাদের ইসলাম শরীয়তের জ্ঞানের অভাবে আমরা এগুলা করতেছি। এখন যারা কমিটির দায়িত্বশীল রয়েছে এখানে কথা বলছেন, আওয়াজ করছেন, কেন করছেন জানেন? এই যে আমরা সিরিয়াল মেনটেন করতেছি না, মসজিদের শৃঙ্খলা রক্ষা করতেছি না। যার মনে চায় চেয়ার একটা মাঝখানে দিয়ে বসে গেছে, চেয়ারে কারা বসবেন সেই মাসলা কি জানা আছে? চেয়ার পাইলে কি আপনি মসজিদে চেয়ার নিয়ে বসবেন? হারাম, হারাম, একটা নামাজও হবে না। হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কার জন্য? মাযুরের জন্য, যিনি নিচে বসতেই পারেন না, নিচে বসিয়া সিজদা করতে পারবেন না। কথা বুঝছেন না? সোজা একটা হিসাব। আমরা যেমন তাহিয়াতুস সূরাতের মধ্যে নামাজে বসি না, এইভাবে মাটিতে বসে, ফ্লোরে বসে সিজদা করলাম, কপাল নাক মাটিতে ঠেকিয়া, এইভাবে যদি বসা অবস্থায় সিজদা করতে অপারগ, যে কোনো রোগের কারণে অপারগ, তবে দাঁড়াইতে পারি, 24 ঘন্টা দাঁড়াই থাকলে কোনো সমস্যা হয় না। দাঁড়াইতে পারি না, ফ্লোরে বসে সিজদা করতে, ঠিক আছে? এই ব্যক্তির জন্য মাসলা হলো দাঁড়িয়ে আপনি নামাজ আরম্ভ করবেন, রুকু সিজদার সময় আপনি চেয়ারে বসবেন, ফ্লোরে তো আপনি বসতে পারেন না। চেয়ারে বসে ইশারার সাথে রুকু সিজদা করবেন, আর পারা গেলে রুকুটাও দাঁড়াই অবস্থা করে ফেলবেন। সিজদা দুইটা চেয়ারে বসেই করবেন। ইসলাম সহজ, ইসলাম কঠোর না। রোগীদের জন্য, মাযুরের জন্য এই সুযোগ দিয়েছে। নম্বর 1,
নম্বর 2 হলো যিনি দাঁড়াইতেও পারেন না, অর্থাৎ বেশিক্ষণ দাঁড়াইতে পারেন না। কিছু রোগ এমন আছে, আমার একটা রোগ আছে, আমি হাঁটা চলার সময় টের পাই না, যখন কোথাও এমনি দাঁড়াই এই চিকচিক করে ব্যথা আরম্ভ হয়, কিছুক্ষণ পরে কঠিন ব্যথা শুরু। আমি ব্যাক পেনে ভুগতেছি আজকে বহু বছর, 10 বছর, অপারেশন আছে আমার মাঝে। তো বলতেছিলাম, যিনি দাঁড়াইতে পারেন না তার 2 অর্থ: একদম পারেন না, অক্ষম, বা পারেন কিছুক্ষণ, এরপরে কঠিন ব্যথা শুরু হবে। ঠিক আছে? এমন ব্যক্তির জন্য দাঁড়াইয়া নামাজ আরম্ভ করা জরুরি না। চেয়ারে বসে নামাজ আরম্ভ করবেন, চেয়ারে বসে শেষ করতে পারবেন। কারণ ফ্লোরে বসতে পারেন না, ফ্লোরে বসে সিজদা করতে পারেন না, তাই সেজদার জন্য, কাদার জন্য, বৈঠকের জন্য শরীয়তে চেয়ার এলাও করছে। আবার দাঁড়াইতে পারেন না, ধরে ধরে আনি বসাইছে, লাঠি দিয়া বহুত কষ্ট করে আসছেন, অথবা বেশিক্ষণ দাঁড়াইলে রোগ বৃদ্ধি হবে, ব্যথা বাড়বে, অসহ্যনীয় ব্যথা হবে, তাহলে আপনি দাঁড়াইতে অক্ষম। আপনি একদম ফার্স্ট টু লাস্ট চেয়ারে বসে আরামসে ফরজ নামাজ করতে পারেন। কিন্তু যদি আপনি দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারেন, দাঁড়াইতে আপনার কোনো প্রবলেম নেই, শুধু সমস্যা হইল ফ্লোরে বসতে পারেন না, সেজদা করতে পারেন না, তাহলে আপনার জন্য নামাজকে দাঁড়ানো অবস্থায় দাঁড়াইতে হবে। দাঁড়ানো অবস্থা পারা গেলে, কষ্ট না হলে রুকুও করবেন। শুধু সেজদা করার টাইমে আসলে আপনি বসবেন আর তাহিয়াতে বসবেন, তবে দাঁড়ানো আর বসা 2টা মিলিয়ে আপনার নামাজ হবে। আমি কি মাস্টারটা ক্লিয়ার করতে পারছি? নফল নামাজ, সুন্নতে জায়দা বা সুন্নতে মুআক্কাদার নামাজও এই জাতীয় রোগী যারা হাঁটুতে প্রবলেম, কোমরে, মাজায়, আপনারা যদি কষ্ট হয় দাঁড়াইতে, ব্যথা বেদনা বাড়বে, রোগটা বৃদ্ধি হবে, আশঙ্কা করেন, কোনো সমস্যা নেই, নফলের ভিতরে তো আপনি বসে পারবেনই নামাজ পড়তে। তারাবির নামাজও আপনি বসে করতে পারেন। এই জাতীয় রোগীরা, এই মাসলাগুলো হইল চেয়ারে বসে কারা নামাজ পড়বেন তাদের জন্য। কিন্তু আজকে অধিকাংশ দেখা যায় শারীরিক কোনো একটা সুবিধা অসুবিধা হয়েছে বা অপারেশন হয়েছে, নিচে ফ্লোরে বসতেও তার এত বেশি কষ্ট হয় না। বিভিন্ন সময় ফ্লোরে বসেন, ঘন্টার ঘন্টা বসে আছেন, কিন্তু মসজিদের মধ্যে আসিয়া চেয়ার দেখলে চেয়ারটা টানিয়া চেয়ারে বসে চেয়ারম্যান হইয়া নামাজ পড়তেছিলাম। ঘটনা কি? আল্লাহকে ঠকাইবার জন্য আপনার এত কৌশল কেন? আল্লাহর জন্য তো পারলে কিছু কষ্ট উঠাবো, কষ্ট করব। ফ্যাশন হয়ে গেছে বিভিন্ন মসজিদে, চেয়ারের অভাব নাই, সবসময় চেয়ারে বসে অফিস করি, মসজিদে আসলে চেয়ারে বসলে আরাম আরাম লাগে, একটু কষ্ট হয়, চেয়ারে বসে গেছে। আল্লাহর কসম, তার নামাজ হবে না, বেহুদা সময় নষ্ট করলো, হবে না নামাজ। এই জন্য যোগ বিয়োগ করে হিসাব নিকাশ কষিয়া আপনি চেয়ারে বসিয়েন, আপনার জন্য চেয়ার এলাও কিনা। এক সাইডে বসবেন, কাতারের সোজা করতে যেন কষ্ট না হয়। আমাদের কমিটির সম্মানীয় সদস্যরা অনেক সময় হিমশিম খাচ্ছেন কাতার সোজা করতে, চেয়ার কোথায় বসাবেন,
রোগীরা কোথায় বসবে, তো এইগুলা ওনারা করতেছেন মসজিদের সুবিধার্থে, আমার নামাজের সুবিধার্থে করতেছেন। তো এই দায়িত্বটা আমারও কিছু আছে ওনাদের মতো, যেহেতু আমি খুতবা দেওয়ার জন্য বসছি, আমি খতিব, তাই বলে দিলাম নিজের উদ্যোগ থেকে নিজেই আমি আমার নিজের বসার জায়গা সেটিং করি ফেলি। বয়ান কোরআন হাদিসে আলোচনা চলাকালীন আমি 2 হাত জোর করে অনুরোধ করব সকলের কাছে, আওয়াজ না করি যে আমার ডিস্টার্ব হয়, আর একজনে আমার কথা কোরআনের কথাটা শুনতে ডিস্টার্ব। আধা ঘন্টার টাইম যদি সপ্তাহে একদিন দিনের উপরে শোনার জন্য আমলের নিয়তে শুনি, আল্লাহ চাহে তো আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, পরকালকে মানি, কোরআনকে মানি, দিনকে মানি, তাই তো মসজিদে এসেছি। কিন্তু আমার পূর্ণ জানা নাই, অনেক কিছু জানার অভাব, আমি শুনতে শুনতে অনেক কিছু জানতে পারব। এই ছাড়া আর কোনো লক্ষ্য উদ্দেশ্য এখানে বয়ানের নেই। মহতরম হাজরিন, অনেক কথা আমি বলে ফেলছি, মাইন্ড করবেন না কিছু। আমি আপনাদের মতো রক্তে মাংসে একজন মানুষ, আমার ভুল ভ্রান্তি হইতে পারে। কোনো সময় বলেন না যে হুজুর তো আমি তো বলে উঠতে না, ভুল হইতে পারে। কিন্তু আমি যেটা কোরআন হাদিসের মাসলা বুঝি, আমি সেই মাসলাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি ভুল বুঝতেছেন আমাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা একটা কথা না বললে নয়, শবে বরাত নিয়ে বিভ্রান্তির কোনো অভাব নাই। আপনারা দেখেছেন কিনা, এই বইটা আমার লেখা আজ থেকে 10 বছর আগে লিখেছি। কয়েকটা সংস্করণ হয়েছে, 4 নাকি 5 নম্বর সংস্করণ। এটা 200 পৃষ্ঠার বই, কোরআন হাদিসের আলোকে শবে বরাত। সারা বাংলাদেশে এই বইটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আলেমরা বইটা বেশি পড়ে পড়ে ওয়াজ করে, মানুষকে বুঝায়। 17 জন বিশ্বনবীর সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের হাদিস বর্ণিত আছে। কতজন সাহাবীর থেকে? 17 জন। আমি আমার এই গ্রন্থের ভিতরে 11টি হাদিস এনেছি। 11। প্রত্যেকটি হাদিস রেফারেন্স সহ, হাদিসের মান সহ। হাদিসটা কি সহি? সহি হলে লেজাতিহি না লেগাইরিহি। হাদিসটা কি হাসান? হাসান হলে লেজাতি না লেগাইরিহি। হাদিসটা কি জয়ীফ? জয়ীফ হইলে কি পর্যায়ের? এক জয়ীফ আছে, সামান্য একজন সূত্র বর্ণনাকারীর জেহেন শক্তি কমতির কারণে হাদিসটাকে মুহাদ্দিস জয়ীফ বলছেন। এমন জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য শরীয়তের আলোকে। এরকম হাদিস নাকি আমল করা যাবে না, এরকম কঠিন দুর্বল এই কিতাবে উল্লেখ করা আছে। দুইটা হাদিস এসেছে সহি হাদিস, সত্তাগত সহি। 3-4টা হাদিস এসেছে সহি লেগাইরিহি। সহি হাদিস সমর্থন করে, সামান্য কিছু আপত্তি থাকলেও সহি হাদিস তার সমর্থনে আসার কারণে এটা সহি হয়ে গেছে। তিন চারটা হাদিস আছে হাসান,
হাসানের অর্থ, এটা একটা পরিভাষা। হাসান মানে সহি, ফার্স্ট ক্লাস শ্রেণীর সহি হইলে তাকে পরিভাষায় সহি বলে, সেকেন্ড ক্লাসের সহি হইলে এটাকে পরিভাষায় হাসান বলে। সহি মানে সহি, বিশুদ্ধ। বিশুদ্ধের প্রথম ক্যাটাগরির নাম সহিহুন, বিশুদ্ধের দ্বিতীয় ক্যাটাগরির নাম হাসানুন। এটা হাদিস বিশারদদের পরিভাষা, এটা আমাদের বাংলায় হাসান, জয়ীফ আর সহি না। আর কয়েকটা হাদিস আছে জয়ীফ। কেমন জয়ীফ? দেখেন, জয়ীফ মানে দুর্বল বাংলায়, কিন্তু হাদিস যদি জয়ীফ বলা হয় তার অর্থ এই নয় যে হাদিসটা দুর্বল। হাদিস তো আমার নবীর কথাকে হাদিস বলে। নবীর কথা আবার দুর্বল কেমন হবে? দুর্বল মানুষের কথা দুর্বল হবে, আমার নবী দুর্বল নাকি? ওনার কথা আবার দুর্বল হয় কেমন? এইগুলা হাদিসের পরিভাষা। জাইফ হাদিসের অর্থ হইল নবীজির হাদিসটা যে কিতাবে পেয়েছি, কিতাবের লেখক পর্যন্ত মাঝখানে 5, 7, 10টা সূত্র আছে বর্ণনাকারী। কোনো বর্ণনাকারী যদি এমন দুর্বল হয়, সবাই তাকে বলছেন লোকটা জেহেন শক্তি অত্যন্ত দুর্বল, উল্টাপাল্টা কথা বলে, অথবা এই লোকটা কোনো সময় দুনিয়ার কোনো মুআমালার ভিতরে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে, কোনো একটা গুনাহ করছে, এই ধরনের লোক, তখন এই হাদিসটা এই সূত্রের কারণে, বর্ণনাকারীর কারণে জয়ীফ সাব্যস্ত হয়। মানে হাদিসটা জয়ীফ মানে তার সূত্রটা দুর্বল। ছয় বারার সম্পর্কে দুর্বল হাদিস যেগুলো পাইছি 2-3টা, একটা ইবনে মাজার মধ্যে আছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কিন্তু সেই হাদিসটাও দুর্বল হাদিসের যে মিনিং করে, সেই মিনিং আর মর্মার্থ যদি কোরআনের আয়াত অথবা বিশুদ্ধ হাদিস অন্য হাদিসের সমর্থন করে, সহযোগিতা করে, সাপোর্ট করে, তাহলে এই জয়ীফ হাদিসটা আমলযোগ্য হয়ে যায়। পুরা উম্মতে মুসলিমা তার উপর আমল করতে পারবে। আমল করলে সে সওয়াব সে পাবে। বন্ধুগণ, এই কিতাবে সব আছে। শবে বারাত সম্পর্কে, শবে বারাতের ফজিলত সম্পর্কে, যে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার দিকে আসেন, আল্লাহ আসেন, আল্লাহর দয়া রহমত নাজিল হয়। সূর্য অস্ত যাওয়ার পক্কাল থেকে একদম হাত্তা ইয়াতলা আল ফজর, ফজর পর্যন্ত পুরা রাত আল্লাহ পাক ডাকতে থাকেন, হালবিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কেউ গুনাহ মাফ চানেওয়ালা? আমি আল্লাহ গুনাহ মাফ করার জন্য রেডি আছি। হালবিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো যার আর্থিক সংকটে আছো, তোমাকে রিজিক দেওয়ার জন্য আমি রাজ্জাক হয়ে আছি। হালমিন মুবতালান ফাউআফি, আছো তোমাদের মধ্যে কোনো বিপদগ্রস্ত টেনশন মধ্যে আছো, আমি আল্লাহ তোমাকে বিপদ মুক্ত করতে পারি। আলা কাদা আলা কাদা আলা কাদা, এমন লোক আছো কিনা, এই ধরনের লোক আছো কিনা। এরপর বলা হয় ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানের দিকে আসেন, তার রহমত আসে। ফায়াগফিরু, এই রাত্রে মাফ করেন, সমস্ত মুমিনের গুনাহ মাফ করেন। এক হাদিসে আছে, এই হাদিসটা সহিহুন বেশাওয়াহিদিহি, যে বনু কালাব নামক একটা গোত্র ছিল আরবে, ছাগল, দুম্বা, পাল হিসাবে প্রসিদ্ধ। ওই গোত্রের যত হাজার হাজার দুম্বা আছে,
প্রত্যেক দুম্বাতে যত পশম আছে সব পশমগুলোর পরিমাণে আমার আল্লাহ মানুষের গুনাহগারের গুনাহ মাফ করে দেবে। আরেক হাদিসে সবার গুনাহ মাফ করে দেবেন কয়েকজন ছাড়া। 1 নম্বর লিমুশরিকিন, যে ব্যক্তি শিরিক করে তার ঈমান শিরিক মুক্ত নয়, শিরিক ভিতরে আছে কিন্তু তওবা করে না, শিরিক যুক্ত ঈমান লইয়া বসবাস করে, বুঝাইলেও বুঝে না, তওবা করে না, এই জাতীয় শিরিক যুক্ত মুসলমানের গুনাহ আল্লাহ পাক সবে বরাতে মাফ করবেন না। আও মুসাহিনিন, শাহনা, যে ব্যক্তি কারণ ছাড়া মানুষের সঙ্গে বিদ্বেষ রাখে, হিংসুক, নিন্দুক, হিংসায় ভর্তি, কারো মঙ্গল কামনা করে না, সহ্যই করতে পারে না, তার চরিত্র এত খারাপ। কোন মানুষের উন্নতি দেখিয়া তুমি হিংসা করলে গুনাহে কবিরা করছো। তুমি গিফটটা করতে পারো, গিফটটা কি জানেন? আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, ভালো ধন সম্পদ দিয়েছে, আপনার ধন সম্পদের হক আদায় করেন, জাকাত পাই হিসাব করে আদায় করেন, দিনের রাস্তায় টাকা খরচ করেন। আমি মন চায় আমাকেও আল্লাহ পাক আপনার মতো ধনী বানাই দেন, আমি যেন দিনের কাজ করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি। এইটা হলো শরীয়তে এলাও, এটার নাম গিফটা। হিংসার অর্থ হইল আপনার সম্পদ যেন আপনার হাতে না থাকে, আল্লাহ পাক আপনার থেকে ছিনাই নিয়ে আমাকে দিয়া দেখে, আপনাকে ফতের ভিখারি বানায়। দেখছেন নি অবস্থাটা কেমন? এই শাহনা মুসাহেন তার গুনাহ সবে বরাতে মাফ হয় না। যে ব্যক্তি জেনা করে, জেনা করার অভ্যাস, কন্টিনিউ জেনায় লিপ্ত, সবে বরাত অতিক্রম হচ্ছে, তার অন্তরে কোনো রকমের আফসোস আসে নাই যে আমি এত গুনাহ করতেছি, আমার কি হবে, চলো তওবা করি ফেলি, আল্লাহর দরবারে মাফ চাই না। জেনাকে সে কন্টিনিউ করতে আসে, বেবিচারকে, এটার থেকে তার ইয়ে নেই। আমার আল্লাহ বলেন তো এইরকম জানি সেই ব্যক্তিকেও সবে বরাতে মাফ করা হবে না। মুদমিনি খামরিন, যেই ব্যক্তি নেশা করে, মাদক সেবন, এটা কন্টিনিউ চলে যাচ্ছে, শবে বরাতও করতেছে, রমজানও করতেছে, এখান থেকে ফিরিয়ে আসার তার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আমার আল্লাহ বলেন এই গাফেল, নাফরমান, মদখোর, তার গুনাহ মাফের কোনো ওয়াদা আল্লাহ পাক করে। মোহতারাম হাজরিন, আকিল লিওয়ালিদাই, যে যুবক যুবতীরা পিতা মাতাকে কষ্ট দেয়, আচরণে কষ্ট দেয়, অবাধ্য সন্তান, দক্ষিণ দিকে বলে সে উত্তর দিকে যায়, পশ্চিম দিকে বললে পূর্ব দিকে যায়, পাত্তাও দেয় না পিতা মাতাকে। কারণ সন্তান এখন গ্রাজুয়েট, তার লেখাপড়ায় ডিগ্রি বড়। আগের যুগের লোকরা এত ডিগ্রি অর্জন করতো না, আধুনিক যুগে শিক্ষার উন্নয়ন, এখন ডিগ্রিও বেশি। বলে আমার মা বাপ তো মূর্খ, এরা কি বুঝে, এরা বুঝবে না কিছু, তোমরা ঘুমায় থাকো তো, আমার ব্যাপারে চিন্তা করা লাগবে না। এই প্রেমিক প্রেমিকা চলে যাইতেছে, সব করতেছে, আখলাক চরিত্র হারাইতেছে, ইজ্জত সম্মান হারাইতেছে, কিন্তু তাদের কাছে ইজ্জত যায় না, তাদের কাছে ওই ইজ্জত হারানো এটাই ইজ্জত সম্মান। এই সমস্ত সন্তানেরা পিতা মাতাকে কষ্ট দেয়, তাদের কোনো কমান মানে না, বেয়াদবি করে, তাদেরও গুনাহ মাফ করুন। যাক, আল্লাহ পাক আরো কিছু হাদিসে আছে, আমি সার কথা আপনাদেরকে এতটুকু বলতে চাই, শবে বরাত গুনাহ
মাপ চাওয়ার রাত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার রাত, নফল ইবাদতের রাত। এই রাত এতটুকু কোরআন হাদিসের মধ্যে আছে, সাহাবার জীবনে আছে, রসুলের জীবনে আছে। বহুত হাদিস, 11টি হাদিস আমি আমার কিতাবে সংকলন করেছি। কিন্তু এর থেকে বেশি কিছু করা যা হাদিসে নাই, সাহাবার জীবনে, রসুলের জীবনে নাই, নতুন কিছু শবে বরাতের নামে যুক্ত করা, এটা কিন্তু বেদাত, এটা নিষেধ। ইসলাম মাঝামাঝি চলে, মধ্যমপন্থী ইসলাম। শবে বরাতের অর্থ কি? বেশি করে হালুয়া বানাবেন, ঘরে ঘরে বন্টন করবেন। কে শিখাইল হালুয়া? আমার নবী তো হালুয়া বন্টন করে নাই, সাহাবারা করেন নাই। এর রাতটা ছিল জিকির আসকার করার, নফল নামাজ পড়ে কান্নাকাটি করার। আর আপনাকে ইবলিস শয়তান লাগাইছে নফল বাদ দিয়ে হালুয়া পাকাতে থাকো মানুষকে দিতে, যাতে এই রাতের ফজিলতটা নষ্ট হয়ে যায়। এটাই শবে বরাতকে নষ্ট করার, ফজিলতকে নষ্ট করার একটা চক্রান্ত। এই রাতে আতশবাজি করা ছেলে মেয়েদেরকে পয়সা দিবেন, কিনে আনবে, ঠুস ঠুস করে বোমা ফুটবে, আকাশ বাতাস অন্ধকার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আরে ফুটতি, নাউযুবিল্লাহি মিন যালিক। শবে বরাত নয়, এই আতশবাজি তো কোনো রাস্তায় জায়েজ নাই, হারাম। এটা তো অপচয়, বিধর্মীদের আদর্শ। ইসলামের সাথে এর কি সম্পর্ক? আর যদি এটাকে শবে বরাতের করণীয় আমল মনে করেন, আপনার মতো এত মূর্খ ইসলাম বিরোধী আর কেউ নেই। এগুলো করা যাবে না। হ্যাঁ, কবর জিয়ারত করতে পারেন, তাও একবারে দলে বলে, গ্রুপ বেঁধে বেঁধে, ব্যান গাড়ি নিয়ে নাচা কুদাকুদি করে, সময় নষ্ট করে, এইভাবে নয়। সম্ভব হলো কাছে কিনারে মাকবারাতে গিয়ে একটু কবরবাসীর জন্য দোয়া করেন। আমার নবী বকিয়ে গরকাত, জান্নাতুল বকি, সেখানে জিয়ারত করছেন। এতটুকু জিনিস আছে। রোজা এইটা না রাখলেও সমস্যা নাই, রাখলে সওয়াব। তবে রোজা রাখা ভালো কি জানেন? 13, 14, 15, 3 দিন রোজা রাখবো, 3 দিন রোজা রাখবো। শুধু 15 তারিখ নয়, শবে বরাত উপলক্ষে রোজা রাখার যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, এই হাদিসটি রোজা রাখার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। এর সপক্ষে অন্য কোনো দলিল পাওয়া যাচ্ছে না। তাই এইটা একবারে গুরুত্ব দিয়ে রাখার দরকার নেই। কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে, প্রত্যেক মাসে 3টা রোজা যে রাখবে, সেই ব্যক্তি পুরা মাসের রোজার দার হয়ে গেছে। সওমে আইয়ামে 20, 13, 14, 15 তারিখ। তাহলে আমরা শবে বরাত রোজা রাখলাম 15 তারিখ, এর আগে 13, 14 রাখলাম। তাইলে আমি সহিহ হাদিস অনুযায়ী আমল করলাম এবং বিরাট বড় ফজিলত হয়ে গেল। পুরা মাস ব্যাপী রোজা রাখার সওয়াব হয়ে যায়। এর থেকে বেশি ভাই করার অনুমতি নেই। আমি অনেক কথা বলেছি, সময় একটু বেশি নিয়ে নিছি আপনাদের থেকে। আজকে দোয়া করব আমরা নামাজের পরে। এই স্বাধীন দেশ আমরা যে পেয়েছি, যেই সমস্ত বাঙালি কৃতি সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময় স্বাধীন দেশে বসবাস করতেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ যখন পরাধীন ছিল তখন কেমন ছিল, আজকে কেমন? কমপক্ষে আমার থেকে একটু বয়সে যারা 2, 4, 5 বছর বেশি, তারা তো ওই জগতও দেখছেন, এই জগতও দেখছেন। আমি ওই দেশটাও দেখেছিলাম, কিন্তু পুরাপুরি বুঝার মতো হই নাই। 12 বছর বয়স ছিল আমার, কি বা বুঝছিল। তবুও আমি মনে করি আকাশ পাতালে যেই ব্যবধান, আগে আমরা পরাধীন ছিলাম তাদের, এখন স্বাধীন হইয়া এত ব্যবধান হয়েছে আমাদের। সুতরাং তাদের জন্য আমরা রোহের মাগফিরাতের জন্য দোয়া করব, বিশ্ববঙ্গ শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করব এবং সমস্ত শহীদদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ নামাজের পরে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।